যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতি, ট্রাম্পের নির্দেশে গাজায় অভিযান সীমিত করল ইসরায়েল। জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের স্বস্তি। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতিতে আগামীকাল রাজনৈতিক দলগুলোর একাত্মতার আশায় ঐক্যমত্য কমিশন। সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রে জাতীয় ঐক্য প্রদর্শনের সফর সফল। দেশে ফিরে বললেন মির্জা ফখরুল, জানালেন ফেব্রুয়ারিতেই নির্বাচন, নেই কোনো শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতির পর ভূখণ্ডটিতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এতে ভূখণ্ডটিতে অভিযান সীমিত করেছে ইসরায়েল। এমনকি সব জিম্মিকে মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত ইসরায়েলি প্রশাসন। এদিকে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছেন জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া সহ বিশ্ব নেতাদের অনেকে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় আংশিক রাজি হল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর এর জেরে গাজায় বইতে শুরু করেছে শান্তির বাতাস। শুক্রবার হামাসের সম্মতির পর স্বস্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ জানান কাতার, তুরস্ক, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। ইসরায়েলি বাহিনীকে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশও দেন ট্রাম্প। বলেন হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে। Thank you all, and thank you all to those great countries that helped. We were given a tremendous amount of help. Everybody was unified in wanting this war to end and seeing peace in the Middle East, and we're very close to achieving that. মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ মেনে গাজায় অভিযান সীমিত করতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দেন নেতানিয়াহুর কার্যালয়। বলা হয়, গাজায় বোমা হামলা বন্ধের পাশাপাশি জিম্মিদের মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত তারা। ট্রাম্পকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেয় নেতানিয়াহু প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিকভাবে রাজি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে ট্রাম্পের সাথে আরও আলোচনার দাবি জানায় ফিলিস্তিনি সংগঠনটি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, বন্দি বিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি তারা। তবে বন্দি বিনিময়ের জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে। এছাড়া গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। বিশ্লেষকরা বলছেন, এই বিষয়গুলোর ওপর ফিলিস্তিনি নিরীহ মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে। এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি সংগঠনটি রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, কলম্বিয়া, অস্ট্রেলিয়া, কাতার, মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশ। ট্রাম্পের হাত ধরেই গাজা যুদ্ধের সমাপ্তি দেখার অপেক্ষায় তারা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। 5 অক্টোবরের সভায় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে একমত হতে পারবে রাজনৈতিক দলগুলো, আর 15 অক্টোবরের মধ্যে হবে স্বাক্ষর। এ অপেক্ষায় ঐক্যমত্য কমিশন। এর মধ্যে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো একমত না হলে পরিস্থিতি বিবেচনায় সরকারকে পরামর্শ দেবে কমিশন। বিশ্লেষকরা বলছেন, সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে হিতে বিপরীত হতে পারে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন লিটন খান। কয়েক দফা ম্যারাথন বৈঠকের পর রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে একমত হওয়া 84টি বিষয় নিয়ে জুলাই সনদের খসড়া তৈরি হলেও তা আটকে আছে বাস্তবায়নের পদ্ধতিতে। রাজনৈতিক দলগুলোর সাথে এ নিয়ে 5 অক্টোবর আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রত্যাশা, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিগত বিষয়ে একমতে পৌঁছাতে সক্ষম হবে রাজনৈতিক দলগুলো। সেই সাথে আলোচনায় অংশ নেয়া দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই পূর্ণাঙ্গ রূপ পাবে জুলাই সনদ। আমাদের মেয়াদ শেষ হবে এই মাসের 15 তারিখে। তো এই 15 তারিখের মধ্যে আমরা সব কিছু শেষ করব আশা করছি ইনশাআল্লাহ। আমরা আগামীকালকে আমরা বসবো এবং এরপরে আমরা 5 তারিখে রাজনৈতিক দলগুলোর সাথে বসবো। আমি আশা করি যে তারা সুখবর দিতে পারবে আমাদেরকে 5 তারিখে, এবং এরপরে আমরা যে সনদ স্বাক্ষরের একটা তারিখ নির্ধারিত হবে। তবে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে দলগুলো একমত হতে না পারলে বিকল্প পথে হাঁটতে হবে কমিশনকে। যদি ঐক্যমতে পৌঁছে সেই ঐক্যমতের ভিত্তিতে, আর ঐক্যমত না হলে আমরা যে সার্বিক অবস্থা বিবেচনা করে কি করণীয় সে সম্পর্কে আমরা আমাদের সুপারিশ দেব। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘসূত্রিতা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অনৈক্যের ফলে গোটা সংস্কার প্রক্রিয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাজনৈতিক সংস্কারের প্রতি মানুষের যে আগ্রহ ছিল 5 আগস্টকে কেন্দ্র করে, সে আগ্রহই ভাটা পড়েছে। কারণ সরকার তো 1 বছরের মধ্যে সেই অবস্থান দেখাতে পারে নাই। রাজনৈতিক দলগুলোকে আপনি মোটামুটি ঐক্যের মধ্যে রাখতে চান,
তাদেরকে আপনার মতো করে ঐক্যের মধ্যে আনতে চাইলে তো সংস্কার করতে পারবেন না আপনি, আর যদি করেনও আপাতত সেই সংস্কার কিন্তু টিকাতে পারবেন না। রাজনৈতিক মতভিন্নতার কারণে শেষ পর্যন্ত সবগুলো দল জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, এ নিয়ে শঙ্কার কিছু নেই। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। রাত 11:30টায় দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন, জাতিসংঘ সফর সফল হয়েছে। সরকার প্রধানের সাথে রাজনৈতিক নেতাদের সফর একটি ভালো উদাহরণ সৃষ্টি করেছে বলেও মনে করেন তিনি। আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। দেশের জনগণের প্রত্যাশা পূরণে আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। আমাদেরকে এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী 26 যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। বিদেশে পণ্য পাঠিয়েও প্রতারণার কারণে রপ্তানির অর্থ দেশে আনতে পারছে না বহু পোশাক কারখানার মালিক। রপ্তানির বিপরীতে এরকম প্রায় 20,000 কোটি টাকা বিদেশে আটকে থাকার দাবি করেছে এই খাতের রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ। এর পেছনে বায়ারদের পাশাপাশি বাইং হাউস, শিপিং এজেন্ট এবং ফ্রেট ফরওয়ার্ডারদের যোগসাজশ দায়ী এমন অভিযোগ রপ্তানিকারকদের। তবে রপ্তানির অর্থ দেশে আনতে ব্যর্থতার জন্য রপ্তানিকারকদের অবহেলা, অদক্ষতা দায়ী বলছেন অভিযুক্তরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বায়ারদের অর্ডার অনুযায়ী বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের পোশাক তৈরি করে প্রায় 100 কারখানা। তাদের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য রপ্তানিতে আপ্রাণ চেষ্টা চালান তারা, কিন্তু পণ্য রপ্তানি করেও অর্থ বুঝে পান না অনেক রপ্তানিকারক। অস্ট্রেলিয়ার নামকরা ফ্যাশন খুচরা বিক্রেতা মোজাইক ব্র্যান্ডের কাছে এমন অর্থ আটকে আছে প্রায় $2 কোটি। এমন প্রায় 3 কোটি টাকার পণ্য পাঠিয়ে 1 টাকাও ফেরত পাননি কে গার্মেন্টস লিমিটেড। চট্টগ্রামের মেলো ফ্যাশনের রপ্তানি করা প্রায় 4 কোটি টাকাও আটকে গেছে প্রতারণায়। প্রায় একই রকম প্রতারণার শিকার বেজ ফ্যাশনও। এভাবেই আটকে গেছে প্রায় 2 ডজন রপ্তানিকারকের অর্থ। এমন এক অসহায় অবস্থা, কারণ এই ইন্টারন্যাশনাল যে সিস্টেমে হয়, আমরা যেভাবে প্রতারণার শিকার হচ্ছে সেটা হচ্ছে যেমন বায়ার, বাইং হাউস, ফ্রেট ফরওয়ার্ডার্স এবং শিপিং লাইন্স, এরা সবাই মিলে কাজটা করছে। ছোট ছোট ফ্যাক্টরি, তারা সমস্ত সময় একটা স্ট্রাগলিং থাকে, তারা কিছু কম্প্রোমাইজ করে ফেলে। এই কম্প্রোমাইজের সুযোগগুলো নিচ্ছে এই যে 4টা নেক্সাস। এখানে কিছু কিছু অসাধু বাইং হাউস আছে, তারা মিলে এই যোগসাজশে বায়ারদের সাথে যোগসাজশে এই কাজগুলো করে। ফ্রেট ফরওয়ার্ডার কী করলো, কনসার্নির অ্যাড্রেসটা চেঞ্জ করে দিল। যে কনসার্নি যেটা নেবেন ওই কনসার্নি চেঞ্জ করে আরেকটা কনসার্নির নাম দিয়ে দিল, উইদাউট দ্য ইনফর্মিং দ্য অরিজিনাল ওনার, তাকে না জানিয়ে, যেটা হচ্ছে টোটাল ভায়োলেশন। অ্যারাউন্ড 20,000 কোটি টাকা আমরা টাকাটা ফেরত পাইনি বাংলাদেশে, যে টাকাটা দেশে আসার কথা ছিল, দেশের সম্পদ। তবে রপ্তানির অর্থ আটকে যাওয়ার জন্য যাদের বিরুদ্ধে অভিযোগের তীর, সেই বাইং হাউস, শিপিং এজেন্ট এবং ফ্রেট ফরওয়ার্ডারদের দাবি রপ্তানিকারকদের অভিযোগ পুরোপুরি সত্য নয়। ম্যাক্সিমাম যেগুলো আমি দেখেছি সেটা আসলে কোনো ফরওয়ার্ডার এখানে ইনভলভ ছিল না। এটা বেসিকলি বায়ারগুলোই কিন্তু আসলে খুব নটোরিয়াস, এবং আমাদের বিজিএমইর ভাইরা ওনারা ভালো করেই জানেন যে ওনাদের অনেকগুলো বায়ার আছে যারা এই ধরনের কাজ করেছে এবং অনেক এক্সপোর্টারকে তারা অনেক বেশি তারা হয়রানি করেছে। এক ধরনের স্ক্যাম আছে, কিন্তু এই যে এই আমাদের ফ্যাক্টরি দু একটাও তারা কিন্তু এই ধরনের স্ক্যামের মধ্যে পড়ে গেছে। কিন্তু কিছু বায়ার আছে যে তারা আসলে এগুলো কিন্তু সঠিক বায়ার না। এরা এইভাবে নিয়ে কোনো একটা দুইটা শিপমেন্ট হয়তো ঠিকমতো করে, পরে কয়েকটা শিপমেন্ট নিয়ে পরে তারা কিন্তু আসতে কোনোভাবেই ফর্জ ডকুমেন্ট দিয়ে কাস্টম ক্লিয়ারেন্স করে তারা কিন্তু মাল নিয়ে যায়। রপ্তানির অর্থ আটকে যাওয়ায় দেনার দায়ে উৎপাদন বন্ধ করতে বাধ্য হন অনেক কারখানা মালিক। তাই রপ্তানিতে অশনি সংকেত বন্ধে চিহ্নিত প্রতারক চক্র নির্মূলের তাগিদ রপ্তানিকারকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। শারজায় প্রথম 2 টি-20তে আফগানদের হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার তাদের সামনে সুযোগ হোয়াইট ওয়াশ করার। এশিয়া কাপে রশিদ খানের দলকে হারিয়েছিল লাল সবুজরা। এরই মাঝে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডে সিরিজের স্কোয়াডও চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। টি-20 ফরম্যাটে এশিয়া কাপ ও আফগান সিরিজে ব্যাটিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন সাইফ হাসান, যার পুরস্কার হিসেবে এই প্রথমবার এই ব্যাটারকে সুযোগ দেওয়া হলো 50 ওভারের ম্যাচে। সাইফের মতো ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন নুরুল হাসান সোহানও। ওয়ানডে দলে নেওয়া হয়েছে তাকেও। এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে 2টি পরিবর্তন হয়েছে। ইনজুরি থেকে সেরে না উঠায় দলে নেই লিটন কুমার দাস। এছাড়া বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। 16 জনের দলের বাকি সদস্যরা হলেন তানজিদ তামিম, নাইম শেখ, শান্ত, হৃদয়, জাকির, শামীম, রিশাদ, তানভীর, তাসকিন, মুস্তাফিজ, তানজিম, সাকিব, হাসান ও নাহিদ রানা। মিরাজ, শান্ত, হাসান, তানভীর ও নাহিদ শুক্রবার রাতেই সংযুক্ত আরব আমিরাতে উড়ে যান। যোগ দেন দলের সাথে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। আগামী 8, 11 ও 14 অক্টোবর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।